91 লক্ষ নাম বাদ গেছে। আমার প্রশ্নটা সেখানে না, আমার প্রশ্নটা হচ্ছে সমস্ত রাজনৈতিক দল যারা এখন নির্বাচনীয় নির্ঘণ্ট বেজে গেছে, তারা একেবারে পথে কোমর বেঁধে নেমে পড়েছে, এবং তাদের মুখে এই যারা বাদ চলে গেছে তাদের নামটা সেভাবে নেই। তারা এখন শুধু নির্বাচন নিয়ে পড়ে আছে, নির্বাচন এর সময় সঠিক সময় নেতাদের বাগে আনার জন্য। কিন্তু এই যে নির্বাচনটা যদি চলে যায়, তাহলে কি এই ডিলিটেড ভোটারগুলো এদের কোনো সুরাহা করবে? এটাই তো অ্যাকশন প্রশ্ন, যে এত যারা এসআইআর নিয়ে চিৎকার করছে, এত যে চেঁচামেচি হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী চলে গেলেন সুপ্রিম কোর্টে মামলা লড়তে নিজে, বাকি সব দলেরা বলছে, কিন্তু ভোট মিটে যাওয়ার পরে মানুষের পাশে কতজন থাকবে? এটা হচ্ছে একটা বিরাট প্রশ্ন। যে ভোট যখন মিটে যাবে, ভাগাভাগি হয়ে যাবে, ক্ষমতার সমীকরণ বোঝা হয়ে যাবে, তারপরে এই আহ, মানুষগুলোর পেছনে কারা থাকবে, এটা একটা বিরাট প্রশ্ন। মানুষকে মানুষের লড়াই বেছে নিতে হবে, পরিস্থিতি থেকে নেতৃত্ব উঠে আসবে, তারা লড়াই করবে। কারণ এই ডিলিটেড ভোটারগুলো ছাড়াই যদি কোনো দল ক্ষমতায় চলে আসে, তাহলে তো তাদের আর ডিলিটেড ভোটারের আর কোনো দরকার নেই। না, দরকার নেই তো। এইটা করার জন্যই তো এসআইআর প্রক্রিয়াটা শেষ মুহূর্তে শুরু করলো। যদি ঝাড়াই বাছাইয়ের কাজই করতে হতো, এবং সেই কাজে এই পশ্চিমবাংলার যেরকম ডেমোগ্রাফি, তাতে যা সময় লাগার কথা, সেই সময়টাকে হিসেব নিকেশ করে আরেকটু আগে থেকে শুরু করতে পারতো। দেরিতে নির্বাচনের মুখোমুখি শুরু করলো, যাতে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে বেশ কিছু একটা বিভ্রান্তি তৈরি হবে, বেশ কিছু মানুষের নাম বাদ চলে যাবে, তাদেরকে বিচারাধীন করতে হবে, তারা ভোট দিতে পারবে কি পারবে না এরকম একটা সংশয়ের জায়গা তৈরি হবে। তো এই মানুষগুলো আর ভোট দিতে পারবে না। সুতরাং তাই জন্যই তো তুমি যদি একটু লক্ষ্য করো যে কোন কোন সম্প্রদায়ের কোন কোন জায়গায় কাদের কাদের আহ, উম, আহ, নাম বাদ গেছে, তাহলেই বোঝা যাবে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে কি করছে না। অপরদিকে যখন মানুষ তাদের ভোটাধিকার হরণ হয়েছে এবং সেই জায়গায় প্রতিবাদ করছে, রাস্তায় নামছে, তাদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়ে জেলে ঢোকাচ্ছে, তাদের উপর কেস চাপানো হচ্ছে। পুলিশ রাষ্ট্র, তো পুলিশ রাষ্ট্র, রাষ্ট্র শক্তি এইভাবেই কাজ করে। যে কোনো ফ্যাসিবাদী রাষ্ট্রশক্তি এইভাবেই কাজ করে। যখন মানুষ প্রতিবাদ করতে যায়, তখন মানুষকে পুলিশ দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা এখানে প্রথম নয়, যে কোনো জায়গায় আগেও আমরা দেখেছি। এবং আমরা দেখলাম যে মালদাতে, যেখানে একজন আইনজীবী প্রোটেস্ট করলেন এবং তার সঙ্গে যে 20 কিলোমিটার দূরে একটা ঘটনা ঘটেছে, তার সঙ্গে রিলেট করে তাকে জেল বন্দি করা হলো, এবং তিনি আরো কিছু ভিডিও ভাইরাল হলো যেখানে তাকে দেখা যাচ্ছে পুলিশের সাহায্য উনি করছিলেন, এবং সেই জায়গা থেকে তার উপর কেস চলছে। দেখো, এটা তো এখন তদন্ত সাপেক্ষ। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, এবার সেই মামলা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে কিনা সেটা তো আমরা জানি না, বিচার সাপেক্ষ এখন। কিন্তু হ্যাঁ, একটা বোঝা যায় যে ও তো মানুষের জন্য লড়ছিল, সেখানে তার বিরুদ্ধে বোধহয় রাইটিং বা আরো বেশ কিছু ধারায় মামলা করেছে। তো দেখা যাবে, মানুষ জবাব দেবে। এই সুপ্রিম কোর্ট যেটা বলছে যে এই নির্বাচনে হয়তো ভোট দিতে পারবে না, কিন্তু পরের নির্বাচনে ভোট দিতে পারবে, এটা কতটা মানে গ্রহণযোগ্য? দেখো, সুপ্রিম কোর্টের ওপর তো আমি কথা বলতে পারি না, তবে এই পরিস্থিতিটার জন্য যারা দায়ী তাদের দিকে আঙুল তোলা যায়। মানে নির্বাচন কমিশনের, একটু আগে যেটা বললাম, নির্বাচন কমিশন যদি জানতো যেটা সময় লাগবে, তাহলে নির্বাচন কমিশন আগে থেকে করতে পারতো। সুতরাং এর থেকেই তো বোঝা যাচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে।